বর্তমান শাসক দলের নেতার দোহাই দিয়ে এক বাম মার্গীয় রাম উদ্দিধারী মাফিয়া ঠিকাদার শহরের প্রাণ কেন্দ্রে স্কুলের সরকারি জমিতে জবরদখল করে মাটি ভরাট করে নিচ্ছে। এমনই এক ঘটনার গুঞ্জন গতকাল দুপুর থেকে শুনতে পাওয়া যাচ্ছিল সাবরুমের বিভিন্ন জায়গায়। সাবরুম মহকুমা সাবরুম নগর পঞ্চায়েতের ঠিক ঢিলছোড়া দূরত্বে সাবরুম উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের আবাসিক হোস্টেলের রান্নাঘরের পেছনের স্কুলের সরকারি পুকুর ভরাট করে নিয়ে সম্পত্তি কায়েম করতে চাইছে ঠিকাদার মুকুল জনপতি। শুক্রবার সকালবেলা সাবরুম উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলীপ চন্দ্র দাসের কাছে জানতে চাইলে তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানায়, গতকাল সকাল থেকে মুকুল জনপতি ওই স্কুলের এসএমসি কমিটি ও স্থানীয় শাসক দলের নেতাদের নাম ভাঙিয়ে জোরপূর্বক স্কুলের হোস্টেল সংলগ্ন নগরের ২ নং ওয়ার্ডের মানিকগড়া টিলা যাওয়ার রাস্তার পাশে হোস্টেলের পাশে পরিত্যক্ত পুকুরটিকে জোরপূর্বক মাটি ফেলে জবরদখল করে নিচ্ছে। স্কুলের প্রধান শিক্ষক ঘটনাস্থলে গিয়ে বিষয়টি পরিলক্ষিত করার পর সাথে সাথে ঠিকাদারের বড় ভাই মৃদুল জনপতিকে মোবাইল ফোনে বিষয়টি জানাতে গেলে ওই ঠিকাদার প্রধান শিক্ষককে ফোনে অশালীন ভাষায় গালিগালাজ ও দেখে নেওয়ার হুমকি দেয়। ওই মাফিয়া ঠিকাদার আরো বলতে থাকে, এসডিএম, ডিএম, নগর পঞ্চায়েতের আধিকারিক থেকে শুরু করে স্থানীয় শাসক দলের নেতা নেত্রীরা ওনার হাতের তালুতে রয়েছে, কিছু করতে পারবে না বলে তিনি ফোনে জানিয়ে দেয় স্কুলের প্রধান শিক্ষককে। প্রধান শিক্ষক আরো জানায়, সরকারি জায়গা জবরদখল করে মাটি ভরাট বিষয়টি নিয়ে শুক্রবার সাবরুম মহকুমা শাসক, সাবরুমের বিধায়ক ও স্কুলের এসএমসি কমিটিকে লিখিতভাবে বিষয়টি জানানো হয়েছে। এখন দেখার বিষয় ওই ঠিকাদারের বিরুদ্ধে প্রশাসন কি ধরনের পদক্ষেপ গ্রহণ করে। আমি দিলীপ চন্দ্র দাস, হেডমাস্টার সাবরুম এইচএসি স্কুল। গতকালও আপনাদের সঙ্গে কথা হয়েছিল। আজকে বিশেষ করে যেটা বিষয়, আমাদের সাবরুম হোস্টেলের সঙ্গে একটা ছোট পুকুর আছে। সেই পুকুরে আমাদের হোস্টেল থেকে জলটলগুলো গিয়ে জমা হয়। তো এটা ২-১ দিনের মধ্যে, এখন করোনাকালীন পরিস্থিতিতে ছাত্ররাও নেই, স্টাফরাও হোস্টেলে নেই, হঠাৎ করে হোস্টেল সংলগ্ন মুকুল জনপতি, বাবার নাম জিতেন্দ্র জনপতি, ওনার বাড়ি সাবরুম নগর পঞ্চায়েতের ২ নম্বর ওয়ার্ড। পুকুরটার একটা ভালো অংশ এটা মাটি দিয়ে ভর্তি করে ফেলছেন। তা আমাদের ২জন শিক্ষক গিয়ে কথা বলেছেন, পরে বললেন আর ভর্তি করবে না। কিন্তু ওনার ভাই মৃদুল জনপতির আন্ডারেই কাজ করে মুকুল জনপতি বাবু। কিন্তু ওনারা আমাকে বা স্কুল কর্তৃপক্ষকে না জানিয়েই হঠাৎ করে স্কুলের এলাকাতে মাটি ভর্তি করে ফেলেছে, যেটা খুবই অনাকাঙ্ক্ষিত। সঙ্গে সঙ্গে আমি এমএলএ মহোদয়ের সঙ্গে যোগাযোগ করেছি। এমএলএ মহোদয়ও বললেন ঠিক আছে, আপনারা এসডিএম এর কাছে লিখুন, আমাকে একটা কপি দিন, আমি ব্যবস্থা গ্রহণ করছি। তো সুতরাং আজকে আমরা এসডিএম এর কাছে কমপ্লেইন লেটার দিচ্ছি, এমএলএ সাহেবকেও দিচ্ছি, এবং এসএমসি যারা মেম্বার আছেন ওনাদেরকেও আমি জানিয়েছি, ওনারাও ব্যবস্থা গ্রহণ করছেন এরকম বলেছেন। থানাতে কমপ্লেন করেছেন? থানাতে এখনো জানাইনি।